नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলার ডাল। বাঙালির অতি প্রিয় এই রেসিপি খেতে খুবই ভালোবাসে। লুচি রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এক বাটি পরিমাণ ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার জল পাল্টে আমি ভালো করে ডালটাকে ধুয়ে নেব। আপনারা চাইলেন আগে থেকেও ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। ডাল থেকে ফেনাটা আমি ফেলে পরিষ্কার করে নেব। এটা নাকি বলে ডালেরই ময়লা, ওই জন্য ফেনাটাকে আমি ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ ছোট চামচের, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, আদা বাটা, 4টে কাজু আর কিশমিশ, আর নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারুচিনি। হয়ে গেছে। এরপর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। হালকা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারুচিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1/2 চামচ পরিমাণ, দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নেব। এরপর দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা নেড়ে চেড়ে নেব। তারপর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ডালটা দিয়ে ভালো করে মশলাটার সাথে ডালটা মিশিয়ে নেব। তারপরে ছোলার ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে মিশিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। ছোলার ডাল রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরিবেশন করে দেখাচ্ছি। এরকম ছোলার ডাল আমরা যে কোনো পুজো অনুষ্ঠানে এবং নিজের বাড়িতে বানিয়েও খেতে পারেন। রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।